হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি ট্রাভেলস করতে যাচ্ছি নাভেল স্ক্যানিয়া পরিবহনের মাল্টি এক্সেল এই বাসটি করে। আজকে আমি ঢাকা থেকে যাব পঞ্চগড় উদ্দেশ্যে এবং রাস্তার সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরবো এবং এই নাভেল পরিবহন বাসটি কেমন সার্ভিস দিয়েছে এবং এর খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। তো চলুন কথা আর না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। এখন রাত বাজে 9টা আর আমি এই মুহূর্তে রয়েছি খালেক পাম্পে। এটি নাভেল পরিবহনের সব থেকে বড় বাস কাউন্টার। আজ আমি নাভেল পরিবহনে এই বিলাসবহুল বাসে করে রাজধানী ঢাকা থেকে যাচ্ছি পঞ্চগড়। এখন আমি আছি ঢাকার খালেক পাম্পে নাভেল পরিবহনের বাস কাউন্টারের সামনে। ঢাকার খালেক পাম্প থেকে আজকে শুরু করব আমার ট্রাভেল জার্নি। এটা হলো নাভেল পরিবহনের স্ক্যানিয়া বাস। আজকে কিন্তু এই বাসে করেই আমি ভ্রমণ করতে যাচ্ছি পঞ্চগড়। কাউন্টারের সামনে বাস চলে এসেছে আর আমাদের আজকের বাস ছাড়ার সময় হলো রাত 10টায়। চলুন ভ্রমণ শুরু করার আগে এই বাসের সমস্ত সুযোগ সুবিধাগুলো জেনে নেই এবং তার আগে আপনাদেরকে একটু বাসের কাউন্টারটি দেখাই। এটা হচ্ছে নাভেল পরিবহনের খালেক পাম্প বাস কাউন্টার। এটা হচ্ছে সব থেকে বড় বাস কাউন্টার নাভেল পরিবহনের। কাউন্টারটির ভিতরে অনেক জায়গা থাকার ফলে এখানে আপনারা বসে অনায়াসে গাড়ির জন্য অপেক্ষা করতে পারবেন। আমাদের আজকের বাসটি ছাড়তে এখনো 30 মিনিটের মতো হাতে সময় আছে। চলুন এরই ফাঁকে আমরা বাসটি সম্পর্কে জেনে নিই। দীর্ঘদিন যাবৎ উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় অপারেটর হিসেবে সার্ভিস দিয়ে যাচ্ছে নাভেল পরিবহন। 8 ইউনিট বাই এক্সেল ও 4 ইউনিট মাল্টি এক্সেল স্ক্যানিয়া বাস নিয়ে উত্তরবঙ্গে সার্ভিস দিয়ে যাচ্ছে নাভেল পরিবহন। বাংলাদেশের স্ক্যানিয়া কে 401 মাল্টি এক্সেল কোচ এসকেএস মালয়েশিয়ার হতে সোহাগ পরিবহনে হাত ধরে শুধু চেসেসটাই এনে এত সুন্দর করে বাস তৈরি করবে সেটা কে জানতো। আর তাদের হাত ধরে প্রথম স্ক্যানিয়া কে 410 মাল্টি এক্সেল চেসেসের ওপর তৈরি করা প্রথম বাস যাত্রা শুরু করে নাভেল পরিবহনের ব্যানারে। বর্তমান নাভেল পরিবহনের ব্যানারে রয়েছে 4 ইউনিট মাল্টি এক্সেল স্ক্যানিয়া বাস যা চলাচল করে ঢাকা উত্তরবঙ্গের রুটে। একমাত্র তারাই দিচ্ছে উত্তরবঙ্গের এই বিলাসবহুল বাসের সুবিধা। নাভেল পরিবহনের এই বাসগুলো সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রণ। এই মাল্টি এক্সেল বাসের সিট সংখ্যা 34টি করে, যার সবগুলো বিজনেস ক্লাস চেয়ার কোচ সিট, অর্থাৎ এক পাশে ডাবল সিট অন্য পাশে সিঙ্গেল সিট। আজকের বাস রাত 10টা বেজে 10 মিনিটে ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে এবং গুগল ম্যাপের মতে এ পথ যেতে সময় লাগবে 10 ঘন্টার মতো। এরই মাঝে আমি অনেক কথাই বলে ফেলেছি। চলুন আমরা আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করি। এভাবেই বাসটি রিল্যাক্স মোডে চলতে থাকে। আমরা খুব দ্রুত আমিনবাজার পার হয়ে সাভার বাস স্ট্যান্ডে খুব কাছে চলে এসেছি।
আমরা কিছুক্ষণের মধ্যে সাভার বাস স্ট্যান্ড ক্রস করব এবং নাবিল পরিবহনের শেষ বাস কাউন্টার হচ্ছে চন্দা। সেখান থেকে যাত্রী নিয়ে তারা আর কখনো স্টপ দেবে না, সরাসরি পঞ্চগড় যাবে। বাসটি রিল্যাক্স মোডে চলতে থাকে এবং বাসের স্পিড হচ্ছে 100+। এই বাসটির সামনে যে বাস পড়ছে না কেন তারাই উঠে দিয়ে চলে যাচ্ছে। চন্দা মির্জাপুর পার হয়ে টাঙ্গাইলের খুব কাছে চলে এসেছি। অল্প সময়ের মধ্যে টাঙ্গাইল শহর ক্রস করব। এখন বাসটি অবস্থান করছে যমুনা সেতুর উপরে। এই রাতের আধারে যমুনা সেতুর উপর দিয়ে বাসটি ছুটে চলেছে পঞ্চগড়ের উদ্দেশ্যে। আর এ পথ আমাদের আসতে সময় লেগেছে 2 ঘন্টা 20 মিনিটের মতো। রাস্তা ফাঁকা থাকার ফলে আমাদের বেশি একটা সময় লাগেনি। গাবতলী বাস স্ট্যান্ড থেকে এ পর্যন্ত সময় লেগেছে 2 ঘন্টা 20 মিনিটের মতো। নাবিল পরিবহন বাসটি যাত্রাবিরতি দিয়েছে হোটেল প্যান্টাউনে। আর আজকের যাত্রাবিরতি দেওয়া হয়েছে 20 মিনিট। 20 মিনিটের মধ্যে যাবতীয় কাজ সেরে আবার বাসের কাছে আসতে হবে। নাবিল পরিবহন এই বাসটি 8 চাক্কার মাল্টি এক্সেল, সামনের অংশ 2 চাক্কা এবং পিছনের অংশ 6 চাক্কা, যার ফলে রাস্তার উঁচু নিচু ভাঙ্গা রাস্তার ঝাঁকুনি তেমন একটা কম লাগে। 20 মিনিটের যাত্রাবিরতি শেষ করে বাসটি আবারও ছুটতে শুরু করেছে পঞ্চগড়ের উদ্দেশ্যে। এরই মধ্যে রাতের আধার কেটে ভোরের আলো ফুটতে শুরু করেছে। আর এখন বাজে ভোর 5টা। আর কিছুক্ষণের মধ্যে আমরা গাইবান্ধা শহরে পৌঁছে যাব। আর আমরা উত্তরবঙ্গের সৌন্দর্য দেখতে দেখতে চলে যাব পঞ্চগড়। এখন বাজে সকাল 6টা। আর আমরা অবস্থান করছি রংপুর শহরে। ঢাকা থেকে রংপুর আসতে মোটামুটি 8 ঘন্টার মতো সময় লেগেছে। এরপর এখনো 2 ঘন্টার মতো সময় লাগবে পঞ্চগড় পৌঁছতে।
এত সুন্দর রাস্তার ভিউ, এই রাস্তার ভিউটা দেখতে আসলে অনেক সুন্দর। দু সাইডে গাছ, মাঝখান দিয়ে রাস্তা। এই উত্তরবঙ্গে আসলে অক্সিজেনের মানটা একটু বেড়ে যায়, কারণ এখানে সবুজ গাছগাছালি বেশি, গ্রাম ও পরিবেশ রাস্তাগুলো, এগুলো দেখতে খুবই ভালোই লাগে রাস্তাগুলো। আর এর ভিউ গুলো দেখার মতো, এই রাস্তাগুলো দেখার মতোই সুন্দর। 100+ গতিতে বাসটি চালাচ্ছে চালকে, আর চালকের ড্রাইভিং দক্ষতা দেখে খুব ভালো লাগছে। নাবিল পরিবহন বাসটি দিনাজপুরের 10 মাইলে চলে এসেছে। এখন বাজে সকাল 7:20। আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা পঞ্চগড় শহরে পৌঁছতে পারবো। দিনাজপুর শহর ক্রস করে আসার পরেই দেখি এখানে বৃষ্টি নেমেছে, কিন্তু আমরা বৃষ্টির দেখা পাইনি। এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এই গুড়ি গুড়ি বৃষ্টির মাঝ দিয়েই বাসটি ছুটে চলেছে পঞ্চগড়ের উদ্দেশ্যে। আমরা পঞ্চগড়ের দিকে যতই যাচ্ছি ততই আরো বৃষ্টি জোরে পড়ছে। আপনাদেরকে একটু এরই ফাঁকে বাসের টিকিট প্রাইসটি বলে দিই। ঢাকা থেকে পঞ্চগড়ের নাভেল স্কেনিয়া পরিবহনের টিকিট প্রাইস আমার কাছ থেকে নিয়েছে 1800 টাকা। আর তাদের বাসের সার্ভিসের মানগুলো অনেক উন্নত মানের। আর কিছুক্ষণের মধ্যে আমরা পঞ্চগড় শহরের মধ্যে প্রবেশ করতে পারবো। আর এই বাসটি বৃষ্টির মাঝে ছুটে চলেছে পঞ্চগড়ের উদ্দেশ্যে। বৃষ্টি থাকার ফলে বাসটিতে সময় লেগেছে, তাহলে এতক্ষণে হয়তো আমরা পঞ্চগড় শহরে পৌঁছতে পারতাম। কিন্তু যতই পঞ্চগড় শহরের দিকে যাওয়া হচ্ছে ততই বৃষ্টি আরো বেশি পড়ছে, বাইরে কিছুই দেখা যাচ্ছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় শহরে, আর বাসটি অলরেডি পঞ্চগড় শহরে চলে এসেছে। ঢাকা থেকে পঞ্চগড় আসতে আমাদের সময় লেগেছে 10 ঘন্টা 30 মিনিট, কারণ বৃষ্টি থাকার ফলে 30 মিনিট সময় বেশি লেগেছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।